করেছে, গ্রামে চলে গিয়েছে। আমি বড় চাকরি করি, আমি বড় বিজনেসম্যান। একটা তেঁতুল বিচির বিস্কুট অথবা সুপারি বিস্কুট দিয়েছে মাকে খাওয়ার জন্য পাড়া প্রতিবেশী। মা কিন্তু আপনার আমার মতো সন্তানের কথা মনে করে ওই বিস্কুটটা পর্যন্ত মা দুঃখিনী খায় নাই, ওইটা কাপড়ে বেঁধে নিয়ে বাড়িতে চলে এসেছে। বিজনেস থেকে যখন বাসায় চলে এলাম, ব্যবসায়ী থেকে যখন বাসায় চলে এলাম, চাকরি থেকে যখন বাসায় চলে এলাম, মা দুঃখিনী আমার মুখের ঘামটা তার আসলে নিয়ে এভাবে করে মুছে দিয়ে বললাম, বাবা রে, একটা বিস্কুট ওই পাড়ার একজন আমাকে দিয়েছিল, আমি খাই নাই, বাবা তুই একটু এটা খেয়ে নে। এর নাম হলো মা। মায়ের এক ধার দুধের দাম তাকিয়া দেয় চাহার, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, তাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়া গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও বাপরে আমার, ওই মায়ের জন্য আজকে কে এমন উদার ব্যক্তি আছেন, কে এমন ব্যক্তি আছেন 1,000 টাকা আমি অথম গুনাহগার আমার হাতে দিতে পারবেন? আমি কয়রাত থেকে প্রায় 200 কিলোমিটার হবে এসেছি, আমি একজন মুসাফির মানুষ, যদি দিতে পারেন আপনারা মায়ের কবর আযাব এর বিনিময় হয়তোবা মাফ হয়ে যেতে পারে। আছেন কেউ? কোন শহীদার ব্যক্তি নাই? কেউ নাই? 1,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? বাবার টাকা আছে, পয়সা আছে, আজকে আছে কালকে নাই, আজকে থাকবে কালকে থাকবে না। এই টাকাটা আপনারা আমার না, এমন একটা বেদিতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ফেলে দিতে পারে যে এই মুহূর্তে আপনি এই মুহূর্তে খুলনাতে যাওয়া লাগবে, লক্ষ লক্ষ টাকা আপনার আমার চলে যেতে দেখতে পারে। সম্মত বাচ্চারা আমার, ওই মা যদি বেঁচে থাকতেন আজকে অবশ্যই একটা শাড়ি মাকে কিনে দেওয়া লাগতো, তার দাম লাগতো 1,000 টাকা। হয়তো মা দুঃখিনীর জন্য কিছু খাবার নিয়ে যেতে হতো, তাই হয়তো সেইখানে খরচ 200 টাকা। ওই মা দুঃখিনী কিচ্ছু চাইতেছে না, বাপরে যা 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 সেখানে একটা সুপুরান মাহফিলে যা, আমার কবরে তো একমাত্র কিছুই পৌঁছায় না, একটু দোয়া করে দিবি, ওইটা আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। নেই তো 1,000 টাকা দিতে পারবেন না তো? আলহামদুলিল্লাহ, সবাই মারহাবা। আল্লাহ পাক তার এই দানকে কবুল করে সবাই আমিন। সেই মসজিদের সভাপতি সাহেব 100 টাকা 500 টাকা দান করে দিয়েছেন, এজন্য আমরা সকলেই সেই সভাপতি সাহেবের জন্য একটু দোয়া করি, সবাই আমিন। আসুন বাচ্চারা আমার, দান করলে বিফলে যাবে না, এই দান করলে কোনোদিন বিফলে যায় না, দান করলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। এই জন্য আপনি আমি দান করলে অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেডি করে দিয়েছেন। একটুখানি খেয়াল করে শুনুন, ফাআম্মা আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। সুতরাং যে দান করলো, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে দান করলো সে তাকওয়া অবলম্বন করলো, খোদা ভীতি অবলম্বন করলো, আর খোদা ভীতিরাই আল্লাহকে যারা ভয় করে এরাই কিন্তু দানশীল হয়ে যায়। মারহাবা, আলহামদুলিল্লাহ, সকল বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার এই দানকে গফুর সানা যেমন মারহাবা মারহাবা। 800 টাকা কোরমা খাবা, পোলাও খাবা, হজম হয়ে যাবে, 1 টাকা দান করিলে পাহাড় হয়ে রবে। নদীর গুল ভাঙ্গে গুলো গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনির তুই
ফকির সন্ধ্যাবেলা বাজার নগদের প্রয়োজন নাই, আপনারা বাকি লাগাই দেন। এই ঘরটা হলো আল্লাহর ঘর, এই ঘরে যদি দান করেন এই দান কখনো বিফলে যেতে পারে না। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এরপরে বলা আছে উত্তম বিষয় সত্য জ্ঞান যারা করলো, উত্তম বিষয়গুলো যারা পেয়েছে তিনি সত্য জ্ঞান করে যারা এটা সঠিক। সমস্ত ভাইরা আমার মা বোনেরা আপনাদের মধ্যে আছেন, আমি জানি মা বোনদের মনটা অনেক নরম। আমি মা বোনদের কাছে অনুরোধ করব, আমি অধম গুনাহগার। ও মা, তোমার মাও নাই, আমারও মাও নাই, তোমার বাবা নাই, আমারও কিন্তু বাবা নাই। অনেক মানুষ সেখানে আছে মাকে হারিয়েছে, বাবাকে হারিয়ে ফেলেছে। ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য কে কে টাকা দিবেন মা বোনেরা আপনারা এসে টাকা পাঠাই দেন, আমি আপনাদের জন্য খাস করে একটু দোয়া করে দেব। সামনে পাচ্ছেন আমার, এই জন্য আসুন আমি একটা হাদিস, লম্বা হাদিস বলে শেষ করে দেব। এই লম্বা হাদিসটা একটু খেয়াল করে শুনবেন। এই হাদিসের মধ্যে আছে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিয়ে দেয়। কয়জন? দুইজন। ফজরের নামাজ আদায় করার পরে এই মসজিদ থেকে যখন আপনি বের হয়ে যায়, ওই দুইজন ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে, আল্লাহ দানকারীকে তুমি পুরস্কৃত করো, পুরস্কৃত করো, পুরস্কার দাও। আরেকজন ফেরেশতা হাত উঠে দোয়া করে, আল্লাহ কৃপণ ব্যক্তিকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইয়া দাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস। এই জন্য আমি বলবো কেউ খালি হাতে ফিরবেন না। একটি টাকার এখন কোনো মূল্য নাই, 5 টাকার কোনো মূল্য নাই। 5 টাকায় ও বাপজান প্রতিদিন আপনি আমি যেই খরচ করি, মোবাইল যদি কথা বলা হয় সর্বনিম্ন একদিনে 10 টাকা বাতাসে উড়ি চলে যায়। যদি চায়ের স্টলে যেই বসি তাহলে এক কাপ চায়ের দাম 5 টাকা, একটা পান খাবেন তার দাম 6 টাকা, গেল 11 টাকা, 10 টাকা 11 টাকা 21 টাকা। যদি বন্ধু বান্ধব নিয়ে বসি তাহলে দেখা যাবে 50 থেকে 60 টাকার মতো খরচ হয়ে যাবে। দৈনন্দিন যদি এই খরচ করেন তাহলে মাসে হবে আপনার 1200 টাকা, 1500 টাকা। ও বাপ, প্রতি বছরের জন্য তো এইখানে টাকা হয় না। একটি টাকা দান করে দেন এই আল্লাহর ঘরের জন্য, এই দান কোনোদিন বিফলে যেতে পারে না। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন নামাজ আদায় করে ফজরের টাইমে বসে আছেন, দেখা গেল সব মুসল্লি চলে গেছে, সাহাবীরা চলে গেল। একজন ব্যক্তি ওই মসজিদের কর্নারে বসে আছে। হঠাৎ করে আল্লাহর নবীর নজরটা চলে গেল, বলল এই সাহাবীর নাম হলো সাদ সালবি। বলে সাদ তুমি বসে আছে কেন? বলে হুজুর আমি বসে আছে একটা কারণে, আপনার সঙ্গে কিছু কথা বলবো অনেক ধরে ভাবছি, কিন্তু আসলে বলতে পারে লজ্জা করে। বলে কোনো লজ্জা নেই আমার, কিনা না সব আমাকে বলে দাও কি কথা। সাদ সালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অত্যন্ত কালো কুৎসিত, আমাকে এই মক্কা মদিনার কোনো নবী যায় না। মুসলিম সর্দার আদামন ধান বলেন মারহাবা মারহাবা। এই এলাকায় ধান হয় আমি জানি, বাচ্চারা আমার ধান দান, চাউল দান, ডিম দান, মুরগি দান, গরু দান, বাছুর দান, ছাগল দান, যা দেবেন আল্লাহ পাক সব আপনার আমল নামায় সেটা দান হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। মায়েরা যারা আছেন, মা বোনেরা, আপনাদের মনটা অনেক নরম, দিকটা অনেক নরম। আপনার স্বামী নেই মারা গেছে, আপনার আব্বা নেই মারা গেছে, আপনার সন্তান ইন্তেকাল করেছে, কবর জগতে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে দান করুন। আসুন এই ময়দানে কিছু দান। আপনার সঙ্গে কিছু যুবক ভাইয়েরা আপনারা আছেন এদিক ওদিকে দাঁড়িয়ে, আপনারা আসেন কিছু দান সৎকার করুন। এই জন্য আমি এই হাদিসটা বলেই আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। খেয়াল করে শুনুন, কারণ এই যে আদায়ের ব্যাপারে কথা বলতে গেলে লাইন চুট হয়ে যায়, এই জন্য আপনার কিছু মনে নিয়েন না। এই 7 সাদিকে আল্লাহ নবী ডাক দিলেন, খেয়াল আছে তো আপনাদের? না খেয়াল গেছে? আছে। 7 সাদিকে আল্লাহ ডাক দিলেন, আল্লাহ নবী ডাক দিলেন, বলে 7 সাদিক কি কথা বলবা বলো, আমি তোমার কথা শুনবো। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মক্কা মুআজ্জামার কোন মানুষ, এই মদিনাতুল মুনাওয়ারার কোন মানুষ আমাকে কোনো মেবি দিতে চায় না। আমার বিয়ে বয়স হয়ে গিয়েছে অনেক দিন আগে, কিন্তু আমি অত্যন্ত কালো কুৎসিত, এত কুশ্রী কুভা আমাকে কেউ নিয়ে দিতে চায় না।
আপনি যদি আমার জন্য একটু চেষ্টা করতেন তাহলে মানে আমার বিয়েটা হয়ে যেত। কথা বুঝতেছেন তো? আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন। হুজুর আব্দুল মান্নান গাজী মা বাবার নামে 1000 টাকা দান। আলহামদুলিল্লাহ, সবাই বলে মারহাবা। আব্দুল মান্নান গাজী, আব্দুল মান্নান গাজী, মারহাবা মারহাবা। তার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছে। সকলে বলেন আমিন। আল্লাহ পাক তার দান কবুল করুন, আমিন। খেয়াল করুন, এই সাত সার্ভিস ছিল অত্যন্ত কালো কুশিনী, তার চেহারা সুরাত এতটা কুঠার ছিল কেউ মেয়ে চায় না। আল্লাহ নবী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিয়ে বয়স হয়ে গিয়েছে, যদি আপনি তো আমার জন্য দোয়া করতেন বা ফাঁকালি করতেন তাহলে মনে হয় আমি একটা বিয়ে করতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ওইখানে বসেই হযরত আবু বকরকে ডাক দিলেন, হযরত ওমরকে ডাক দিলেন, বললেন চলে যাও, আমার এক সাহাব আছে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে যাও, যে তার একটা সন্তান আছে, কন্যা সন্তান, একটি মাত্র কন্যা সন্তান, দেখো তাকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে পাঠালাম, দেখো দেয় কিনা। পাঠানো হলো, তার কাছে প্রস্তাব রাখা হলো। প্রস্তাব রাখার পরে বললো যে ছেলেকে নাম কি, কোথায় বাড়ি, কেমন দেখতে, কেমন কি, এগুলো আমরা শুনি না। আমরা কিন্তু এই পাত্র পাত্রী এভাবে আমরা দেখাশোনা করতে থাকি। এই বলার পরে বললেন যে তার নাম সাদ সার্বি, বাড়ি তার মদিনায়, তার অবস্থা এই একেবারে গরিব, কিছু নেই। আমের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর স্ত্রী ও সাহাবী 1000 বিঘে সম্পত্তির মালিক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই কথাগুলো শোনার পর আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি একটু চিন্তা করে পরে বলে দেব। গিন্নিকে ডাকা হলো, হযরত ওমরকে, হযরত আবু বকরকে বিদায় করা হলো। বলে এই ঘটনা না, একটি মাত্র কন্যা সন্তান, এই একটা ছেলের হাতে আমরা উঠাই দিতে পারি না। ওই কন্যা সন্তান নাম ছিল জামিলা। ওই সন্তানটি ছিল দরজার এক কর্নারে দাঁড়িয়ে সব শুনেছে। যখন আব্বা আম্মা এই কথাগুলো প্রস্তাব নাকচ করে দিয়েছে, কন্যা সন্তান ঘর থেকে বের হয়ে বলেন আব্বা জান, আমার এই বিয়ের ঘটক হবে কি, এই বিয়ের মাধ্যম কে হবে? বলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আব্বা জান, আপনি আর আমার মা যদি রাজি না হন, এই বিয়েতে স্বয়ং আমি রাজি হয়ে গেলাম, কারণ এত বড় সৌভাগ্য জীবনে কারো হবে বলে আমার মনে হয় না। আমার বিয়ের ঘটক হলো স্বয়ং আল্লাহর নবী। আমার মা বোনের পর্দা যারা আছেন খেয়াল করার দরকার আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, ঠিক করেন। সম্মানিত ভাইয়েরা, এই কথা যখন সংবাদ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা তাদের প্যান্ডেল থেকে 6000 টাকা পাঠিয়ে দিয়েছে। মারহাবা। আল্লাহ পাক আমার মা বোনদেরকে হযরত আয়েশার উত্তরসূরি, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি হিসেবে জান্নাতের মাকাম, উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই দরকার হবে। আমি হাদিসটা বলে শেষ করে দেব। আমাদের ভাইদের মধ্যে যারা আছেন তারা একটু দান করে যাবেন। আমি হাদিসটা বলেই শেষ করছি। হঠাৎ করে দেখা গেল এই সন্তান যখন এই কথা বলে দিয়েছে, মার বাপের তো কিছু আর করা থাকলো না। আল্লাহর নবীর কাছে একটু পরে চলে এলো। আমের রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মেয়ে রাজি হয়ে গেছে। আবার সন্তান রাজি হয়ে গেছে, বিয়ে অবশ্যই হয়ে যাবে। ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি বিয়ে দেব, তবে 3টা ফেলেন। আল্লাহ নবী বললেন দিনটা একটু পরে হবে, পাকাপাকি হয়ে যাক, তোমার সন্তান সার্বির সঙ্গে বিয়ে হবে। খেয়াল করবেন, কোনো দিকে খেয়াল দেবেন না। মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে শোনেন না হাদিসটি। দিন খানা হয়ে যাওয়ার আগে সব পাকাপাকি হয়ে যাবে। সাত সার্বিকে ডাকা হলো। আল্লাহ নবী আমেরকে বিদায় দিলেন। সাত সার্বিকে ডাক দিলেন, সাত সার্বিকে তোমার বিয়ের জন্য আমি 500 মেসকাল 500 দিরহাম দেনমোহর আমি বেঁধে দিয়েছি। কয় শত? জোর বল, কয় শত?
500, এখন কত হয়? মা বোনেরা খেয়াল করবেন, এখন কত হয়? 5 কোটি, 10 কোটি, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ। দেন তো সামনে আছে, মজার ঘটনা সামনে আছে। যুবক ভাইয়েরা কান খাড়া করতে হবে, মজার ঘটনার সামনে এই হাদিস থেকে পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, সাদ সাদিকে ডাকা হলো। আল্লাহ নবী বলেন, সাদ রে, তোমার জন্য আমি 500 মেসকাল আমি দেন ধার্য করে দিলাম, তুমি শিগগিরই খেজুর ম্যানেজ করো, তুমি টাকা ম্যানেজ করো, তুমি মেসকাল ম্যানেজ করো, দেড়হাম ম্যানেজ করো। সাতসাল্লি তো একেবারে গরিব মানুষ, হত দরিদ্র সীমার নিচে বসবাস করে, কোথায় পাবে টাকা, কোথায় পাবে মেসকাল, কোথায় পাবে দেড়হাম? এই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ সাল্লি যখন ইহুদিরা তাদের খেজুরের গাছতলা থেকে খেজুর নিয়ে চলে যায়, কিছু খেজুর অবশিষ্ট থেকে যায়, ওই খেজুরগুলো কুড়াইয়ে কুড়াইয়ে এই সাদ সাল্লি মদিনার বাজারে বিক্রি করে দেয়। আজকে আর কিছু বিক্রি করে, আগামীকাল কিছু বিক্রি করে, এইভাবে 1 মাস চলে গেল। কয় মাস ধরে বলে? 1 মাস চলে গেল, 1 মাস অতিবাহিত হলো। আল্লাহ নবী বললেন, কি হলো? সাতটার ভিতরে 1 মাস অতিবাহিত হলো, এখনো আসে না। তাকে খবর পাঠানো হলো, আল্লাহ নবীর কিসনে পাঠানো, চলে গেলেন, বলেন, সাদ রে, তোমার কি টাকা ম্যানেজ হয়েছে? 1 মাস চলে গেল, মানুষের মন না বৃন্দাবন, এইটা ঘুরে যেতেও পারে, এই সন্তানটি তোমার সঙ্গে বিয়ে হবে, তুমি টাকা ম্যানেজ করেছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতদিন ধরে মাত্র আমি 200 মেসকাল ম্যানেজ করেছি। কয়শো? 200। মাস কয়টা? একটা। 1 মাসে 200 মেসকাল। এইভাবে করে তুমি মেসকাল ম্যানেজ করো, তাহলে তোমার বিয়ে কোনোদিন সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, হানিফ মোড়ল ভাই তার কন্যা সন্তান, দেখেন মায়েদের মনটা দিকটা অনেক নরম, তার কন্যা সন্তান 200 টাকা দান করেছে। মারহাবা। এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা পাশের ওয়ার্ড দেবব্রত মেম্বার। দেখুন, আসলে আমাদের সনাতন ধর্মের একজন ব্যক্তি, আমাদের মুসলিম ধর্মগত বিশ্বাস মনে প্রাণে নিয়েছে, সে 2000 টাকা দিয়েছে। দেখেন এখানে দান করে দিয়েছে। এই দানটা আজকে আমরা মুসলমান হয়ে কিন্তু আমরা দান করতে চাই না। বাবুল শেখ তার আব্বা আজকে কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাক। সবাই আমিন, আরো যেমন আমিন। আমার মা বোনদের যারা আব্বা মা আত্মীয়স্বজন কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, তাদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিক। সবাই আমিন। 1000 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। শুনুন আর মারহাবা। লুৎফর সানা ভাই, তার আব্বা মা, আল্লাহু আকবার, মা যার নাই তার তো আর কেউ নাই। ও বাপজানেরা, আমরা এখন বাড়ি যেয়ে যখন চলে যাব, আমাদের যাদের মা নাই বাবা নাই, আমাদের আপনাদের সন্তানেরা যখন আমাকে ডাকবে বাপ্পা, কলিজাটা তখন ছিঁড়ে যেতে চাইবে। আমার আব্বা যদি থাকতো, আমি আব্বা বলে ডাকতে পারতাম। আমার সন্তান যখন আমার স্ত্রীকে মা বলে একটা ডাক দিবে, ওই সময় আমার কলিজাটা ছিঁড়ে যাবে। যদি আমার মা থাকতো, আমি মা বলে ডাকতে পারতাম। ও বাচ্চারা, আমার মাও নাই আব্বাও নাই, আমি কাকে ডাক দিব? দুনিয়ার জমিন যদি তন্ন তন্ন করা হয়, এখন পৃথিবীতে 208টি রাষ্ট্রের মধ্যে 800 কোটির মতো মানুষ প্রায় বসবাস করে। আপনি আমি যদি চেষ্টা করি 800 কোটি মানুষের মধ্যে আমার মায়ের চেহারা মতো মা একটা খুঁজে পাওয়া যায় কিনা, আমার আব্বার চেহারা বিশিষ্ট মানুষ এই 800 কোটি মানুষের মধ্যে একটা পাওয়া যায় কিনা? পাবেন কিনা? জোরে বলেন, পাবেন কিনা? না না না, পশ্চিমকালও কিন্তু পাওয়া যাবে না। আমার আব্বা জানেন, কবরে যদি আযাব হয়ে যায়, আমি কিন্তু সইতে পারবো না। আমার আব্বার কবরে আযাব দানের মাধ্যমে আসাদকাতু তুরাদ্দুল বালা বলা হয়েছে,
দান সদকা করলে বাপজান কোনোদিন কমে না, বৃদ্ধি পেয়ে যায়। দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই জন্য যদি বাকিতে কেউ দিতে চান লেখাই দেন। হাদিসটার কথা মনে আছে? যদি বাকি দিতে এখন দিতে টাকা তো আমরা নিয়ে আসিনি ভাইজান, ঠিক কি না? যদি বাকি কেউ দিতে চান 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা 5000 10,000 যদি কেউ দিতে চান লেখাই দেন, পরে দিয়ে দিবেন কমিটির কাছে। সামনে বাবা আমার আমি হাদিসের দিকে আবার ফিরে যাচ্ছি। সাত সাথে বললাম হুজুর এইভাবে করে আমি টাকা ম্যানেজ করে আমার বিয়ে হবে না পশ্চিম কালো। আল্লাহ নবী বললেন তোমার বিয়ের সাথে আমি পরেই দিয়ে দেব, তুমি পরে তোমার স্ত্রীর সঙ্গে দেখা করবা না, তুমি পরে তোমার এই দেড় টাকা এটা তুমি পরিশোধ করে দেবা। ঠিক সেই অনুযায়ী আল্লাহ নবী বিয়ে সাথে পরেই দেওয়া হলো। বিয়ে যখন হয়ে গেল চলে আসলাম, বের হয়ে চলে যাচ্ছে জামাই। হঠাৎ করে শ্বশুর আব্বা আবেদন বললেন সালসালি তুমি কোথায় যাচ্ছ? আমার কন্যার সঙ্গে একটু আগে তোমার বিয়ে হয়ে গেল, তুমি আমার কন্যার সঙ্গে সাক্ষাৎ করবে না, তুমি বের হয়ে চলে যাচ্ছ। বলে আব্বা যান আমি আমার স্ত্রীর দেড় টাকা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর সঙ্গে আমি দেখা করব না। আর এখন আমাদের স্ত্রীরা আমি যখন ইন্তেকাল করব তখন হুজুর আসে, হুজুর যাই এই শেখের ডাক জানে মসজিদে হুজুর যায়, যে ওই মাতব্বরকে ডাক দেয়, ডেকে বলে মেম্বারকে ডাক দেয়, চেয়ারম্যান সাহেবকে ডাক দেয়, যাও স্ত্রীর কাছে যাও যে দেখো দেড় পরিশোধ করেছে কিনা। সারা জীবন যা হয়েছে সব হারামজাদা, সব জারজ। ওই জারজ সন্তান দিয়ে আলেম আশা করা যাবে না, ওই সন্তান দ্বিগুণের হাফেজ আশা করা যাবে না, ওই সন্তান দ্বিগুণের ভালো সন্তান আশা করা যাবে না। ও হবে হাইজাকার, ও হবে লুটপাটকারী, হবে ধর্ষণকারী, হবে জেনাকারী, হবে সুদখোর, হবে ঘুষখোর। কথা বলে কারণ দেড় টাকা হয়তো আমের আনহুর কিন্তু কম ছিল 1000 সম্পত্তি, 1000 বিঘা সম্পত্তির মালিক, তার কোনো কিছু কম ছিল না। ওই টাকাটা 1500 মেসকাল তিনি কিন্তু দিতে পারতেন, কিন্তু ওইটা আইন নাই, লয় নাই। যার টাকা তাকেই পরিশোধ করা লাগে। আল্লাহ নবী বলে দিয়েছেন তুমি তোমার স্ত্রীর দেড় টাকা পরিশোধ করবা। পরিশোধ করার পরে স্ত্রী যদি বোঝে স্বামী হ্যাঁ আপনার আর আমার হলো এই সংসার, আমরা দুজনই তোমরা এই সংসার করব, আমার টাকা না আপনার টাকা, আপনার টাকা না আমার টাকা, এই টাকাটা নেন আমাদের এই সংসারে আমরা খরচ করবো, তাহলে আপনি খরচ করতে পারবেন। আর যদি না দেয় স্ত্রী যা খুশি তাই করবে, আপনার কোনো অধিকার না। 10 কোটি দেনমোহর খবর আছে। আমি বসা আমার এই বড় ছেলে আপনাদের ইমাম সাহেব ওর বিয়ে পড়াইছে আমি নিজে। এটা আছে রেস্টি, রেস্টি বলেন তো, জমি রেস্টি করেন না? হ্যাঁ কথা বলেন না, জমি রেস্টি করেন তো নাকি? আপনি রেস্টি অফিস দিয়ে জমি রেস্টি করেন, এটা সরকার রেস্টি পেতে দিয়েছে। রেস্টি এখন ছেলেরা যত্র বিয়ে করে, যত্র আবার ত্যাগ করে দেয়। আবার স্ত্রীরা খেয়াল করে শোনেন, মা বোনেরা খেয়াল করে শোনেন, যুবক ভাইয়েরা খেয়াল করেন, মায়েরা অনেক সময় দেখা গেল যে স্বামীকে ভালো লাগে না, এই যে লোককে খুব ভালো লাগে, ওকে ছেড়ে দিয়ে এনজির সঙ্গে চলে যাচ্ছে। তাই সরকার দেখলেন যে যত যাতা হয়ে যাচ্ছে, একটা গন্ডির ভিতরে বাধার ভিতরে থাকলে এই ফাজলিমিটা হবে না। তাই সরকার বাহাদুর এটা করে দিয়েছে, কিন্তু আসলে অরিজিনাল ওইটা দেড়মোহর নয়। দেড়মোহরটা হবে ওই ছেলে পক্ষের ছেলে, তার ইনকাম সোর্সের উপরে দেড়মোহর ধার্য হবে। আমরা কি তা করি? বেচারা ভ্যান চালাই খায়, ওর যে মোট বাধা হয়েছে 5 লাখ টাকা। একই সময় আলহামদুলিল্লাহ আমার ভাইজান সুন্নতি লেবাস তার গায়ে, তার চোখে যখন পানি, তার চোখে যখন আসলে কান্নার একটা আভাস চলে আসছে। আমারও মা নাই, আমারও আব্বা নাই, আমি আজকে এতিমদের নিয়ে শেখের হাটে আজকে আমি দোয়া করে দেব।
আরো বাপ হারা, আরো মা হারা, আমার যে সন্তানেরা আছে ওরাই হলো আমার মা, ওরাই হলো আমার বাপজান। এই টাকা পয়সা কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না, আপনার সন্তান কবরে যাবে না, আমার স্ত্রী কবরে যাবে না। এই কবরে যাবে একমাত্র দান আর সদকা। এই জন্য আসুন, যেই মা নাই, যেই বাবা নাই, তাদের জন্য একটু দান করে যায়। আজকে 10 টাকা দান করলে সেটা আপনার দানের খাতায় লেখা হয়ে যাবে। 5টা টাকা দান করবেন, হয়তো আপনি করতে পারবেন না, এই জন্য আপনি গোপনে দিয়ে যাবেন। এই গোপন দানটা সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। গোপন দানটা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। এই যে গোপন দানটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আপনি আমি সবচাইতে দান করব গোপনে, যেন এই ডান হাত দান করলে বাম হাত টেরও না পায়। আবার গোপনে প্রকাশ উভয় পক্ষে দান করাও কথাও আছে কোরআনের ভিতরে। এই জন্য আসুন আমরা দান করি। হাদিসটা থেকে আবার চলে যাই। এবার কি হলো, আল্লাহ নবী বললেন যে এই সাতসানি কথা শুনে, হুজুর আমার স্ত্রী 1.5 টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি স্ত্রীর কাছে যাবো না। আর 1.5 টাকা যারা পরিশোধ করেননি, স্ত্রীর কাছে গিয়েছেন, তারা হারাম কাজ করেছেন। খবরদার আজকে বাড়িতে যেই স্ত্রী 1.5 টাকা পরিশোধ করবেন। অনেকে আবার একটা পানের খেয়ে দেয় বাসর রাতে, যে দেখ তোর 1.5 তো 1 লাখ টাকা, তাই পানের খেয়ে নিয়ে আসলাম, 5 টাকা দিয়ে এটি আমার মাফ করে দে। ওকে আসলে মন থেকে মাফ করবে? টাকা কত? 1 লাখ। ওরে বাবা, বিশাল বড় অঙ্ক। একটা পানের খিলে তাহলে তোমার দেখাচ্ছে বোঝা। এরকম স্ত্রী আছে না নেই? আছে। সম্মানিত বাচ্চারা আমার, মা বোনেরা খেয়াল করে শুনুন, এগুলো স্বামীর সঙ্গে করবেন না। এই জন্য আমরা স্বামীর সঙ্গে ভালো আচরণ করব। ও বন্ধুগণ, খেয়াল করুন, এইদিকে আসুন। আল্লাহর নবী কে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি এখন কি করতে পারি? আল্লাহ নবী বললেন, আমার আবু বকরকে ডাক দাও, আমার ওসমানকে, আমার আলীকে ডাক দাও। আলীকে ডাকা হলো, আবু বকরকে ডাকা হলো। বললো আমি একটা চিঠি লিখে দেবো, কলম ম্যানেজ করো, আর কিছু গাছের পাতা ছাল ম্যানেজ করা হলো। আল্লাহ নবী চিঠি লিখলেন, ওসমান গনির কাছে চিঠি লিখলেন। এই চিঠির নিচে আল্লাহ নবী লিখলেন, চিঠিতে লিখলেন, ওসমান গনি, আমি পত্র বাহককে পাঠালাম, তাকে তুমি 1000 টাকা দিবা। ইতি মোহাম্মদ বিন আব্দুল্লাহ। চিঠিটা দেওয়া হলো সাতসাবির কাছে, আর বলা হলো সাতসাবিরে, এই চিঠিখানা আমার ওসমানের কাছে তুমি নিয়ে যাও, ওখান থেকে 1000 টাকা দিবে। ওই 1000 টাকাতে 500 টাকা তুমি দেন বহর তোমার স্ত্রীকে পরিশোধ করবা, আর 500 টাকা দিয়া তোমার স্ত্রীর জন্য কিংবা শাড়ি, গহনা, স্বর্ণ, পাউডার, আলকাতরা, ঠোঁটিস্টিক, লিপস্টিক, এইগুলো। আমার যুবক ভাই খেয়াল করেন, আমার মা বোনা পর্দায় আসেন, যারা আছেন পর্দায় আমার আওয়াজ শুনতেছেন, ঠোঁট পালিশ লাগাবেন না, সাজবেন না। একমাত্র সাজবেন আপনার স্বামীর সামনে, পৃথিবীর আর কোনো মানুষের সামনে সাজার অধিকার আপনার না। সম্মানিত বন্ধুগণ, চিঠি নিয়ে ছুটলেন সাতসাবির ওসমান গনির বাড়িতে। যে দূর থেকে লক্ষ্য করলেন ওসমান গনির বাড়ি, ইতিপূর্বে একটা মেজবান হয়ে গেছে, মেজবান খেয়ে দিয়ে চলে গেছে। কিছু লবণের ছিটি ফোটা ওই দস্তরখানার মধ্যে পড়ে আছে। হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লবণের ডালগুলা, ওইগুলা একটা পাত্র বাম হাতে নিয়ে ডালগুলা খুঁটে খুঁটে উঠাচ্ছে। মজলিস খেয়ে চলে গেছে, লবণ সিটি ফিটি পড়ে থাকে না দস্তরখানে, ওইগুলো ওসমান গনি উঠাচ্ছে। সাতসাবির হায় হায়, এ কেমন ধরনের কৃপণ, আমাকে এই কৃপণের কাছে পাঠালো টাকা নেওয়ার জন্য। এই লবণের ডাল খেয়ে কেবল মানুষের পড়ে আছে, সেইগুলো পুড়াচ্ছে, আমাকে কে টাকা দেবে? না, কোশ্চিন করা সম্ভব না। ফিরে চলে গেছে। পরের দিন আবার সিটি নিয়ে চলে গেছে। ওই দিন যে দেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসের মধ্যে গুড় আছে, ওই গুড়টা রোদ্রে দিয়ে একটু শুকাচ্ছে। জি,
নাম কি বাপ? রুহুল আমিন ভাই। আমার বাপের বয়সে আমার মুরব্বী মানুষ 100 টাকা তার আব্বা আম্মার জন্য জানের রাস্তে দিয়েছেন, জানের রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে শুনুন, আমিন। সম্মানিত ভাইরা, গুড় বোঝেন তো? গুড় আপনার কি বলেন? গুড় বলেন তো? মিষ্টি বলেন, গুড় বলেন, বিভিন্ন এলাকায় গুড় বলে, মিষ্টিও বলে, বিভিন্ন কায়দায় বলে, হুড়ুক বলে অনেক জায়গায়। যা হোক, এইগুলা আগে কলসে বিক্রি হতো, এখন কিন্তু আর হয় না। এই কলসে বা একটা পাত্রের মধ্যে ওইটা রোদ্রে দিয়েছে, ওইটা শুকাইলে আর পোকা হয় না, গুড়ি পোকা হয়, জানেন তো? বর্ষার মৌসুমে গুড়ি কিন্তু লম্বা লম্বা পোকা হয়, দেখেছেন কোনদিন? পোকা হয়। ওইগুলো রোদ্রের মাঝে মাঝে শুকাইলে, রোদ্র খাইলে পোকাটা হয় না। এই পোকা হওয়ার ভয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই গুড়টা রোদ্রে দিয়েছে। হঠাৎ করে গুড়ি কি লাগে? পিঁপড়া লাগে। পিঁপড়া এসেছে, পিঁপড়া মুখে করে নিয়ে যাচ্ছে গুড়ের যে ডাল। হযরত ওসমান গনি প্রত্যেকটা পিঁপড়া ধরে ধরে ওর মুখের থেকে ওই গুড়গুলো ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে উঠাচ্ছে। ওই দিন থেকে আরো হতভম্ব হয়ে গেল। সারি হায় হায়, এত বড় কৃপণ কোনোদিন আমাকে টাকা দিতে পারে না। ব্যাগে চলে গেল। তৃতীয় দিন আবার সারি ওসমান গনি বাড়িতে চলে গেল। যে দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন কিছু তুলা, কিসের তুলা, রোদ্রে দিয়েছে। তুলা যখন রোদ্রে দেওয়া হয়, ওর উপর দিয়ে কি দেওয়া হয়? জাল দেওয়া হয়। তো ভাই, জাল দেওয়া হয়, তা না হলে সব উড়ি চলে যায়। দক্ষিণা প্রচুর প্রবল বাতাস, এই বাতাসে ওই জালের ফাঁক দিয়ে যতটুকু তুলা উড়ে যাচ্ছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলার পিছনে পিছনে ছুটে ছুটে যে তুলাগুলো ধরছে, ঢোকাচ্ছে। ওই দিন দিকে তো আরো আবার হায় হায়, এত বড় কৃপণ, কোশ্চেন কেন আমাকে টাকা দিবে না? আবারও উনি ব্যাগে যাচ্ছে। হঠাৎ করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তৃতীয় দিন যে পিছন দিকে ধরছে, ভাই সালবি, তুমি কি মনে করে দিয়েছো আমি ওসমান গনি কিছুই দেখি না, কিছুই বুঝি না? তুমি আজকে দিয়ে 3 দিন পর্যন্ত আমার বাড়ি কিনারে আসো, আর ওখান থেকে ফিরে ফিরে তুমি চলে যাও। আজকে তোমাকে আর ছাড়া হবে না। জোরে চিৎকার দিয়ে বলে মারহাবা। তুমি কি মনে করেছো আমি ওসমান গনি কিছু দেখি না? আমি সবই দেখি। 3 দিন আসতেছো, চলে যাচ্ছ, কি ব্যাপার আমাকে বলো তো। সালাম, হুজুর আমি তো বলতে সাহসে কুলায় না, তুমি নির্ভয় বলো, কোনো সমস্যা নাই, একেবারে নির্ভয় তুমি আমার সঙ্গে বলো, আমি তোমার কথা আজকে সুন্দরভাবে শুনবো। সালামি কোনো কথা বললেন না। হঠাৎ করে পকেট থেকে চিঠিখানা বের করে দিয়েছেন। কি বাচ্চার নাম কি বলে? মোহাম্মদ আলমগীর গাজী। এখানে বেশ কিছু টাকা দিয়েছেন, 40টি টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার এই দানকে কবুল করবেন, আমিন। সম্মানিত বাচ্চারা আমার, সার্ভিস চিঠি যখন পকেট থেকে দিয়েছেন, এই চিঠিখানা যখন এভাবে আলগা করে ওসমান গনি পড়া শুরু করে দিয়েছেন, পড়া যখন শেষ হয়ে গেছে, ওসমান গনি দর দর করে চোখের থেকে পানি ঝরে দিয়েছে আর বলছে, সালবিরা, 3 দিন আগের চিঠি আমার নবীজির দস্তখত এখানে রয়েছে। এই 3 দিন আগের চিঠি কেন আমাকে দেওয়া হলো না? 3 দিন পর্যন্ত আমার নবীর চিঠিকে আমি অপমান করেছি। কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের কিনারে আমি তো জবাবদিহিতা করতে পারবো না। আল্লাহর নবীর চিঠিকে অপমান করেছেন 3 দিন পর্যন্ত, এজন্য আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হওয়া লাগবে। এরপরে ওসমান গনির চিঠিটা করে মাথা আর একবার বুকে মিলায়
আর চলে যায় এই বাড়ির ঘরের মধ্যে যে কে কোথায় আসো, আমার আলমারির চাবিটা আমাকে দিয়ে দাও। আলমারির চাবি নিয়ে আলমারি খুললেন আর বললেন ওখান থেকে টাকা দিয়ে দাও, 1000 টাকার বান্ডেল দাও, ওটা দেওয়া হলো। আরো 1000 টাকার বান্ডেল দিয়ে দাও, দেওয়া হলো। আরো 1000 টাকার বান্ডেল দাও, দেওয়া হলো। আরো 1000 টাকার বান্ডেল দাও। বান্ডেল মোট কয়টা? এক এক বান্ডেলে কয় টাকা? 1000 টাকা। এই 4000 টাকার 4টে বান্ডেল আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, এই 7 সাহাবীর হাতে উঠাই দিলে। 7 সাহাবী বললেন, ওসমান গনি ভাই, তুমি আমাকে কি মনে করো? আমি গরিব হতে পারি, আমি অসহায় হতে পারি, আমি নিডি হতে পারি, কিন্তু আমার মনটা তো ছোট না যে তুমি আমাকে, আল্লাহর নবী চিঠির মধ্যে টাকা লিখছে 8000, তুমি আমাকে টাকা দিয়েছো 4000। এই টাকার হকদার আমি না, এই টাকা আমি নেব না। সম্মানিত বাচ্চারা আমার, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাদসালমি, এই টাকা আমি তোমাকে দেই নাই, তুমি প্রথম দিন এসেছো এই জন্য আমি 1000 টাকা তোমার দিয়েছি। দ্বিতীয় দিন আসার কারণে আমি আরো 1000 টাকা দিয়েছি। তৃতীয় দিন আসার কারণে আমি আরো 1000 টাকা দিয়েছি। আর আল্লাহ নবীর চিঠিতে লেখা আছে 1000 টাকা। এই মোট 4000 টাকা তোমাকে আমি দিলাম। এই 4000 টাকা সবই তোমার। জয় মারহাবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, গনিয়ন শব্দের অর্থ হচ্ছে ধনী, অনেক ধনী, অনেক বড় লোক। ওসমান গনির এত ধন সম্পদ ছিল, আল্লাহর নবী কোনো সময় কোনো সাহাবাকে কিছু প্রয়োজন হলে ওসমান গনি কাছে পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ভাই। আর আজকে আমরা দান করতে চাই না, দান চাইলেই ওই যে সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতের মতো আমরা সমর্থন করি। তাই তো হুজুর পাশা করি, এরা হাত পাতে, শুধু হাত পাতে। আবার আগে এসপি বলল, কুষ্টিয়ার এসপি, হুজুর হলো ভিক্ষার পার্টির দল। এরা টেবিল পেতে রাস্তার কিনারে ভিক্ষা করে, যে ওরা নাউজুবিল্লাহ, সেটাকে আবার নিজে জানেন না, জানাজা নিজেই পড়ে দিতে পারে। আপনি যাই জানাজা পড়াইতে, গোলগুলো বের করা আর প্যান্ট শার্ট কিন করা, গালাই মতো যাও জানাজা পড়াইতে, জানাজা পড়াইতে দেবে জন্মের মতো। ঠিক কিনা যারা বলেন? আপনাদের ভাব এই জন্য আসুন। আর যদি কেউ দান করতে চান, আপনার আমার আব্বা আমার জন্য, আমার ভাইজান মানে সম্ভবত আসবে, আমি তার জন্য দোয়া করবো, আপনাদের জন্য দোয়া করবো। আমার মা বোনেরা তাদের বান্ডাল থেকে 1 নয় 2 নয় 6000 টাকা দিয়েছে। আমি আমার মা বোনদের কাছে আর একটু দাবি করবো, দেখেন যদি আপনারা পরিমাণে বেশি থাকেন আর কিছু টাকা দিতে পারেন কিনা। এইখানে দান করলে দান কোনদিন বিফলে যেতে পারে না। সম্মত ভাইরা, এই 4000 টাকা নিয়ে 7 চল্লিশ ছুটলেন। যে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘটনা এই আল্লাহ নবী 1000 টাকা সাত দিকে দিলেন, আর 4000 টাকা আল্লাহ নবী সাহাবাদের ভিতরে বন্টন করে দিলেন। আমরা যদি হতাম 1000 টাকা আল্লাহ নবীর কাছে দিয়েছে, 3000 টাকা কোথায়? কত কত পকেটে। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী 3000 টাকা নিলেন, সাহাবাদের মধ্যে বন্টন করে দিলেন, আর 1000 টাকা সাতসাবিকে দিলেন। বলেন যাও তোমার স্ত্রীকে তুমি দেন ভর পরিশোধ করো, আর 500 টাকা দিয়ে তুমি মদিনার বাজারে কেনাকাটা করো, তোমার স্ত্রীর সাজগোজের জন্য শাড়ি ব্লাউজ সায়াগুলো কিনবা। আল্লাহ নবীর প্রিয় সাহাবী সাতসাবি যখন মদিনার বাজারে চলে গেলেন, ঠিক ওই মুহূর্তে আর-রাহিল একটা শব্দ চলে এলো, নবীজি নাই, নবীজি নাই। উহুদের প্রান্তরে আল্লাহ নবী শহীদ হয়ে গিয়েছে। এই কথাটা যখন আল্লাহ নবীর প্রিয় সাহাবী সাহাবীর কানে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই ওনার কেনা হয়ে গেছে শাড়ি গহনা, সব কেনা হয়েছে, টাকা সব খরচ, টাকা সব খরচ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, হ্যাঁ সংকল্প দিচ্ছি, আল্লাহর নবীর প্রিয় সাহাবী এই গয়নাগুলো আর সব কাপড় চোপড়গুলো নিয়ে গেলেন। দোকানদার কি বাচ্চার নাম কি আপনার? নাম বলেন। চেষ্টা করে ভাই, এই যে আব্বা কয়রা বাড়ি বুঝলেন, আব্দুল সত্তার, উনি ওনার আব্বা আব্দুল সত্তার, উনি খুব অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি করেছেন। আলহামদুলিল্লাহ, আব্দুল সত্তার ভাই কয়রায় বাড়ি, আমার এলাকায় বাড়ি।
আমার এলাকার ভাই আল্লাহ আকবার 500 টাকা তার আব্বা মা জানাজ দিয়েছে, সবাই আমি আমরা দোয়া করবো। 500 টাকা কি? মাহির 1000 টাকা দিয়েছেন, সবাই বলেন আমিন। আল্লাহ সকলের দানকে কবুল করে, সবাই আমিন। আমি দোয়া করি শান্তিতে যেহেতু ভাই যারা আসবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও আসমানের মালিক ও জমিনের মালিক মাবুদ, আমরা এই গভীর রজনীতে তোমার আলিশান আদালতে দুই কালি করে গোনা মাটা হাত কাঙ্গালের মতো করে ভিখারির ন্যায় তুলে দিয়েছি মাবুদ। আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরণ থেকে হাত তুলে দিয়েছেন, আমার বাচ্চারা হাত তুলে দিয়েছেন, যুবক ভাইরা দাড়ি পাকা করবেন কারাম আলে মা আল্লাহ যার হাত ধরে তোমার প্রশ্ন হয়ে গেছে ওই হাতের সিনাই আমাদের তামাম হাতগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। এই ময়দানে অনেকেই অনেক টাকা দান করে দিয়েছেন, মা বোনদের প্যান্ডেল থেকে 6000 টাকা দান করে দিয়েছেন, আমার বাচ্চারা দান করেছেন, ভাইজারা দান করে দিয়েছেন, অনেক মুরিদানে کرام দান করেছেন, হুজুরে দান করে দিয়েছেন। আল্লাহ সকলের দানগুলিকে তিনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। রব্বুল আলামিন কত গুনাহ করে ফেলেছি গোপনে প্রকাশ্যে, আল্লাহ সব গুনাহের জন্য তোমার কাছে পানাহ চাইতেছি। রব্বুল আলামিন আমাদের তুমি মাফ করে দিয়ে দাও আল্লাহ। আমাদের আব্বা মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। কত গুনাহ করেছি মাওলা গোপনে, মাফ করে দাও ও দয়াল্লাহ নিজ গুণে, মাফ করে দাও ও গো মাওলা নিজ গুণে। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলবো তোমার বান্দা যাবে কর কাছে, বলবো তোমার বান্দা যাবে কর ধরে। তুমি যদি আযাব দাও গো মাওলা কবরে, বলবো তোমার বান্দার উপায় কি হবে, বলবো তোমার বান্দির উপায় কি হবে। তুমি যদি বিচার করবো আল্লাহ হাসরে, বলবো তোমার বান্দার উপায় কি হবে, বলবো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দিয়ে দাও, আমার মা বোনদেরকে তুমি মাফ করে দিয়ে দাও, মা বোনদেরকে তুমি হযরত আসিয়ার উত্তরসূরি, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দিয়ে দাও, আমার বাপজানদের উচ্চ মাকাম দান করে দিয়ে দাও। যারা কবর জগতের বাসিন্দা আল্লাহ তাদেরকে তুমি চিরজনমের মতো কবর আযাব মাফ করে দিয়ে দাও। এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে মাহশারে এই মাহফিলটাকে তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ তাআলা মুফাসসির কোরআন আজকের মাহফিলের প্রধান মেহমান আমার ভাই হযরত মাওলানা মুহাদ্দিস আবুল হায়াত সাহেবকে তুমি কবুল করে নিয়ে নাও, তার জবান থেকে কোরআন তথা হাদিসের কথা বলার তৌফিক দান করে দিয়ে দাও। আল্লাহ পরিশেষে তোমার দরবারে আফির মাওলা আমি গুনাহগার
রব্বুল আলামিন আমাকে তুমি তোমার দ্বীনের রাস্তায় কবুল করে নিয়ে নাও। আল্লাহ আমার সন্তান হাফেজ মাওলানা রকিবুজ্জামানকে তুমি কবুল করে নিয়ে নাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। واجعل آخر كلامنا عند الموت بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আর যদি কেউ দিতে চান আপনারা এখানে দিতে পারেন। আমার ভাই আজকের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, তার হাতে আপনার দিয়ে না। আমি অনুরোধ করবো তো উঠবেন না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আপনারা তার বয়ান না শুনে কিছুই বুঝবেন না। আপনারা কেউ যাবেন না, অনুরোধ করবো সকল